বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন দেশনায়ক তারেক রহমান গত 26 তারিখে বিএনপির নরসিংদী জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেছিল। সেই কমিটি গতকালকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা করেছে। সেই উপলক্ষে আজকে আমরা নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে মানে ডিসি রোড জেলখানা মোড় হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আমরা আমাদের আনন্দ মিছিল সমাপ্ত করেছি। গতকালকে বরিয়া আবহাওয়ার কারণে আমরা বেরোতে পারিনি, আজকে আমরা আনন্দ মিছিল করেছি, জেলা বিএনপির কার্যালয়ে এসে সমাপ্ত করেছি। ইনশাল্লাহ মানে আমাদের নেতা জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই 2005 সালে যখন উপনির্বাচনে এমপি মনোনীত হয়েছিল তখন 1.5 মাসে উনি 300 কোটি টাকার উপরে নরসিংদী উন্নয়নের কাজ করেছে। তারপর থেকে তো এই পর্যন্ত এই দীর্ঘ 17 মাস স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ছিল। এখন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমার নেতা জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই ইনশাল্লাহ পুনরায় এমপি নির্বাচিত হয়ে ইনশাল্লাহ মন্ত্রী হবে। তখন 1.5 মাসে যিনি 300 কোটি টাকা কাজ করতে পারে ইনশাল্লাহ 5 বছরে উনি ইনশাল্লাহ নরসিংদীতে জেলা পর্যায়ে সমস্ত জেলা থেকে নরসিংদী জেলার সর্বোচ্চ উন্নয়ন উনি নরসিংদী জেলায় করবে এবং আধুনিক জেলা হিসেবে বাংলাদেশের মানচিত্রে উনি নরসিংদী জেলাকে উপস্থাপন করবে। আমার নেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই, আমার নেত্রী শিরিন ভাবি, ওনারা আমাকে যেই দীর্ঘদিন পর আমি নরসিংদী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, 2021 সালে আমার কমিটি মানে ভাঙা হয়, বিলুপ্ত হয়। তারপরে দীর্ঘ 4 বছর আমি পথহীন ছিলাম, কিন্তু আমার নেতা এবং আমার নেত্রী আমাকে এরকম ভাবে আগলে রেখেছে যে আমি যে দীর্ঘ 4 বছর মানে পদের থেকে বাইরে ছিলাম কিন্তু আমি বুঝতে পারি নাই। এখন আমার নেতা জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই আমার এই দীর্ঘ পরিশ্রমের ফল হিসেবে আমাকে গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত করেছে। সেই জন্য আমি দেশনায়ক জনাব তারেক রহমান এবং খায়রুল কবির খোকন ভাই এবং মঞ্জুর আলাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ বিগত আমলে যে কমিটি নরসিংদী জেলা বিএনপিতে হয়েছে, খায়রুল কবির খোকন ভাই 2011 সাল থেকে জেলা বিএনপির দায়িত্বে প্রথম সভাপতি ছিল, তারপর আহ্বায়ক, পুনরায় উনি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত, বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে। তার মানে বোঝা যায় সাধারণ নেতা কর্মী খায়রুল কবির খোকন ভাইকে নরসিংদীর সর্বোচ্চ নেতা হিসেবে মূল্যায়ন করেছে এবং মনে প্রাণে বিশ্বাস করেছে। এই কমিটি ইনশাল্লাহ বিগত আমলে যে কমিটি ছিল সেই কমিটি থেকে খায়রুল কবির খোকন ভাই এবং মঞ্জু ভাইয়ের নেতৃত্বে সর্বসেরা কমিটি নরসিংদীতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার মতো দেখতেছি তরুণ প্রজন্মের যারা তারা অভিনন্দন জানাচ্ছে, তাদের জন্য কি করার আছে? এখন আমার নেতা জননেতা জনাব তারেক রহমান এবং খায়রুল কবির খোকন ভাইয়ের নির্দেশ তৃণমূল থেকে ইয়ং জেনারেশনকে যেন বিএনপির প্রতি আসক্ত করা যায়, সেই হিসেবে আমরা আমাদের খায়রুল কবির খোকন ভাইয়ের নির্দেশে আমরা মাঠ পর্যায়ে সমস্ত শ্রেণী তথা তারুণ্যকে বেশি প্রাধান্য দিয়ে আমরা আমাদের ভাবে এগোচ্ছি। ইনশাল্লাহ এই তারুণ্যদের নিয়েই আগামী বিএনপি বাংলাদেশের শীর্ষ দল ইনশাল্লাহ আছে, ভবিষ্যতে শীর্ষ দল হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। বর্তমান কমিটি আপনারা জানেন বিএনপি মূলত জনগণ সম্পৃক্ত দল। পুনরায় অতীতে যেমন জনগণের সাথে বিএনপি নির্বাচন সবসময় থেকেছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও জনগণকে নিয়েই, জনগণকে সামনে রেখে আমরা পিছিয়ে থেকে আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যাব।